টয় ট্রেনটাই চড়ে না এমনি ট্রেন কিছু? হ্যালো এভরিওয়ান, দার্জিলিংয়ে বসে একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে কিন্তু দার্জিলিংয়ের প্রথম দিন, মানে আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম। তারপরে দার্জিলিংয়ের আঁকা বাঁকা পথ ধরে একদম দার্জিলিং মেইন শহরে কিন্তু পৌঁছে গেলাম। আর যখনই এই শহরে পৌঁছে গেলাম আমি তো ভেবেই অবাক যে পাহাড়ে এত ঘরবাড়ি, এত গিঞ্জি এলাকা, এত দোকানপাট আর এত উঁচু উঁচু তলার বাড়ি। মানে আমি ভাবতেই পারছি না, দার্জিলিং তো আমার এই প্রথমবার, মানে একদম কলকাতা শহরের মতনই সেই রকমই লাগছে গিঞ্জি। আমি তো পাহাড় দেখবো বলে এসেছি, এসে দেখলাম এরকম গিঞ্জি, অবাক হয়ে গেলাম। এখানে শপিং মল থেকে শুরু করে সব কিছুই ছিল। যাই হোক, আমরা কিন্তু রাস্তায় কিন্তু জ্যামে আটকে গেছিলাম 1 ঘন্টা, ভাবো পুরো 1 ঘন্টা পাহাড়ি রাস্তা জ্যামে আটকে গিয়ে তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম হোটেলেই, মানে হোটেলের সামনে। এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল, এই যে আমরা সব অপেক্ষা করছি। তারপরে কিন্তু আমরা এখানে হোটেলে চলে যাব। এটা ছিল মেল রোড, মানে আমরা একদম মানে দার্জিলিংয়ের মেল রোডের কাছেই কিন্তু আমরা ছিলাম, যেটাকে দার্জিলিং মেল বলে। সেটা কিন্তু আমাদের হোটেল থেকে 5 মিনিটের রাস্তা। এই যে স্মার্ট বাজারটা দেখতে পাচ্ছ, এই মলটা পাশেই কিন্তু আমরা আর কি থাকবো। এই মলটার নাম ছিল আর রিং মল আর কি, সবাই জানবে। দার্জিলিং যারা গেছো একবার, রিং মলটা জানে না এমন কেউ নেই। আর রিং মলের কিন্তু পাশ থেকেই যে গলিটা চলে গেছে, সেখানে 4টে কি 5টা আর কি বাড়ি ছেড়েই, ফ্ল্যাট ছেড়েই কিন্তু আমাদের আর কি ফ্লাইটটা ছিল, হোটেলটা ছিল। তার জন্য একদিকে ভালো হয়েছে যে সব কিছুই সামনাসামনি আর কি পড়ে গেছে। আর এখান থেকে মেল রোডটাও খুবই কাছে, সেই হিসাবে খুবই ভালো ছিল। আর মানে আমরা যে আর কি ইসটায় ছিলাম, হোটেলটায়, খুবই ভালো ছিল, সব কিছুই সুন্দর ছিল। কিন্তু একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা হচ্ছে ভিউ। মানে ভিউটা এখানে পাইনি, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি, পাহাড়ের দেখা কিন্তু এখানে বসে পাচ্ছি না, মানে এই হোটেলটায় বসে পাচ্ছি না। তারপরে কিন্তু এই রাস্তাঘাটগুলোতেও অতটা দেখা যাচ্ছিল না আর কি, এতটাই এখানে একটু মানে অনেক বাড়ি ঘর আর কি, বেশি বেশি তো তার জন্য। আর এখানে যাই হোক, আমরা এই হোটেলটা আর কি বুক করেই এসেছিলাম বাড়ি থেকে। তাও আর কি এখানে এসে রিসেপশানে কথাবার্তা বলে এখানে লাগেজগুলো রেখে আমরা কিন্তু একটু বেরিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এখানে তখনও কিন্তু চেকিং হচ্ছিল না, চেকিং হতে এখনও 2 ঘন্টা বাকি। তাই আমরা কি করব আর কি, পাশেই ঘুরতে গেলাম। আর পাশেই যেহেতু মলটা ছিল, ওখানে গিয়ে তো প্রথমে একটু ফুচকা এটা ওটা খেলাম। যাই হোক, তারপরে কিন্তু এই যে মলটার মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে ছেলেরাও একটু দেখছিল, আমিও একটু দেখছিলাম। আর আমার একটা ইচ্ছা ছিল বাড়ি থেকে করে আসবো, সেটা আমার হয়নি। সেটা হচ্ছে নেল আর্টটা আমার করার খুব ইচ্ছা ছিল, সেটা কিন্তু বাড়িতে বসে হয়নি। ওইটাই খুঁজছিলাম যে এখানে কোথায় এটা হয়। তা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। মলটার মধ্যে ঢুকে গেলে মনেই হচ্ছে না যে পাহাড়ে বেড়াতে এসেছি। তারপরে কিন্তু আমি পেয়ে গেলাম একটা জায়গা, সেখানে কিন্তু আমি একটু শখটা পূরণ করে নিলাম নেল আর্ট করার। যাই হোক, বাড়ির পাশে এত নেল আর্ট আমার বান্ধবীরা করায়, বাড়িতে এসে সেই টাইমটুকু পাইনি যে আমি একটু নেল আর্টটা বাড়িতে বসে করিয়ে তারপরে আসবো। যাই হোক, এখানে বসেই করলাম। তারপরে আমাদের অ্যানিভার্সারি ছিল, তার জন্যই করা হলো। আর বসে বসে কতটা সময় ধরে করা হচ্ছে, আমার তো পুরো ঘুমই পেয়ে গেছে। তারপরে কিন্তু নেল আর্ট করানোর পরে আমরা কিন্তু একটু মেলের দিকে ঘুরতে চলে আসলাম। আর এখানে এই যে হোপ, এখানে এসে ফটো তোলেনি এমন কেউ নেই। মানে দার্জিলিংয়ে আসলে এইখানের একটা ফটো ক্যাপচার দেখাই যাবে। যাই হোক, এখানে ফটো তোলার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, একটু অপেক্ষা করে থাকতে হয়, কারণ এই রাস্তা থেকে যারাই যাবে ফটো কিন্তু এখানে তুলবেই। তারপরে কিন্তু আমরা এখানে ফটো তোলা হয়ে গেল। এত পরিমাণে খিদে পেয়েছিল, ছেলেদেরও এত খিদে পেয়েছিল। আমার তখন সত্যি কথা বলতে ভাতের খিদে পেয়েছিল, আমার এইসব একদম খেতে ইচ্ছে করছিল না। কিন্তু ছেলেরা এইসবই অর্ডার করেছে, ওরা এইসব খাবে, আমার একটুও ভালো লাগে না। যাই হোক, মানে মানে খিদে পেটে হয় না, বাঙালি ভাত হলেই সব থেকে আর কি ভালো হয়। যাই হোক, ছেলেরা এইসব অর্ডার করেছিল, তারপরে খেয়ে নিলাম। ওদেরকেও জিজ্ঞাসা করলাম, ওরা তো খুব খুশি,
মানে ওদের এইসব খাবারই ওদের ভালো লাগে। তারপরে এখান থেকে খেয়ে কিন্তু আমরা মেলে চলে গেলাম ঘুরতে। তখনও কিন্তু দেখো অনেকটাই বেলা, মানে আমরা এতটা সকাল সকাল পৌঁছে গেছি যে আমরা পুরোটা কিন্তু ক্যাপচার করতে পেরেছি ঘুরে একদিনের মধ্যে। তারপরে দেখো এখানটা কিন্তু আশেপাশেটা পুরো মেঘে ঢাকা, দূরে কিছু দেখা যাচ্ছে না। আর এটা কিন্তু খুবই একটা পপুলার জায়গা, দার্জিলিং মেল। এখানে আসে না এমন কেউ নেই, মানে যারা দার্জিলিং আসে তারা কিন্তু একবার হলেও এই জায়গাটা আসবে। আর যদি পরিষ্কার থাকতো এখানটার ভিউটা কিন্তু অনেকটা সুন্দর লাগতো। তারপরে কিন্তু এই দেখো এইটা গোল্ডেন টিপস, এটা কিন্তু একটা মেলের পাশেই একটা দোকান, খুবই ভালো দোকান। আমরা কিন্তু এই হোটেলটাও দেখছিলাম, কিন্তু এই হোটেলটায় লিফট নেই, একদম হেঁটে হেঁটে উঠতে হবে। এখানে একটা ময়ূক টি খুঁজে পেলাম, সেটা হচ্ছে আমার এই যে ছানা ময়ূক। এইটাই গেছিলাম, এটার ভিতরে রুম দেখে না হ্যাঁ ভর্তি হয় না। তারপরে যে কালকে আসুন, কালকে ভালো রুম দিয়ে দিচ্ছি। ভক্তিওয়ালা। ও ও আমি 3টে জিনিস কিনবো। একটা জিনিস কিনে দেবো না। একরকম ফুল দেখো, ওই যে উপরে দেখো ওই ধুতরা ফুলগুলো কত বড় বড়। হ্যাঁ ধুতরা ফুল কিন্তু। তারপরে কিন্তু ছেলেদের বায়নায় আমরা আবার চলে আসলাম রিং মলের এই ভেতরে, মানে এর পাশ থেকেই যেহেতু আমাদের হোটেলে যেতে হবে, এইটা পড়ে যায়, ওই জন্য বায়না করলো। তারপরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওরা কিন্তু দুজনেই এক একটা করে গেম খেললো। বড় ছেলে একটা গেম আর ছোট ছেলে মানে ওদের আর কি পছন্দ মতন খেললো। তারপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম হোটেলের মধ্যে, মানে আমাদের এখন সত্যি অনেক কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিতে হবে। আর আমরা কিন্তু আজকে কোথাও বেরাবো না, আর কালকে সকালবেলা বেরাবো। আর এইখানে এসে না আমার সত্যি কথা খুব একটা ভালো লাগেনি, কেননা এত গিঞ্জি এলাকা ঘুরতে এসছি, মানে আমরা কলকাতা শহরে এমনি বাস গাড়ি ট্রেন বাড়ি ঘর দেখে সবসময় অভ্যস্ত, তাই জন্য একটু চেয়েছিলাম সুনসান নিস্তব্ধ একটা জায়গা থাকবে, যেখানে দুদিন একটু মনের শান্তি করে আর কি বসবো, পাহাড় দেখব, মানে এই রকম ধরনের। আমার এই শপিং মল ঘর বাড়ি এইসব দেখতে আমি আসিনি সত্যি কথা বলতে। আর যেহেতু দার্জিলিং কোনো দিনও আসিনি, সেহেতু মানে আসতে তো হবেই, যে জায়গাগুলো দেখিনি একটা দেখলাম, মানে খুব ভাল লাগলো। কিন্তু তার জন্য দুজনে মিলে প্ল্যান করছিলাম যে কালকে কোথায় যাওয়া যায়। আমরা এমনি বাড়ি থেকে পুরো প্ল্যানিং কিন্তু করে আসিনি, মানে এখানে এসেই ঠিক করব তার জন্য। তারপরে কিন্তু এখানে দেখো জানলা দিয়ে শুধু ঘরবাড়িই দেখা যাচ্ছে। তারপরে কিন্তু দুজনে মিলে প্ল্যান করে যে আমরা কালকে কোথায় যাব সেইটা আর কি প্ল্যান করছিলাম করে আমি তো বাড়ির থেকেই আর কি একটা ঠিক করেছিলাম, কিন্তু কর্তামশাই অতটা পছন্দ হয়নি দেখে ফটোতে। যাই হোক এই দেখো রাতে কিন্তু এখানে ডিনার করতে চলে আসলাম, পাশেই একটা রেস্টুরেন্টে, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, সেখানে ডাল চিকেন আর কি ছিল মানে বাঁধাকপি ভাজা এসব কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা রাতে শুয়ে পড়বো। এবার কালকে সকালবেলা কিন্তু কালকে এর পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা পরের দিন কোথায় যাব, আর সেই জায়গাটাও কি মনের মতো হবে সেরকম জানি না, মানে সেই ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা পরের দিন আর কি যাব। তাহলে তোমরা সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি দার্জিলিংয়ের পুরো ভিডিওটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা খেতে খেতে আজকে টাটা বাই বাই। অবশ্যই কিন্তু পরের ভিডিওটা তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।